আসসালামাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিনকার মতো আজকে চলে আসলাম আমি আমার রান্নাঘরে। আজকে আমি কি রান্না করব সেটা আপনারা আমার সাথে থাকলেই বুঝতে পারবেন। এই যে প্রথমে আমি মাছটা ভেজে নিচ্ছি। এটা তো বুঝতেই পারছেন এটা কি মাছ। এটা রুই মাছ। ভাই এত স্বাদের একটা রুই মাছ, একদম পুকুরের রুই মাছ, অনেক মজা। আমার সাথে থাকুন। মাছটা প্রথমে আমি ভেজে নিচ্ছি, তারপরে পরবর্তী স্টেপে চলে যাব। চলে এসেছি আবারও মাছের কাছে, মাছ ভাজার কাছে। এই যে দেখেন আমার মাছ ভাজাটা কি সুন্দর কালার হয়েছে। এখন আমি মাছ ভাজাটা উঠিয়ে নিচ্ছি প্লেটে। এরকম করে সুন্দর করে ভেজে নেবেন মাছটাকে। রুই মাছ ভেজে আমি একটা তরকারি দিয়ে রান্না করব। এখন বলবো না, আমার সাথে থাকেন, তারপর বলবো। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং রসুন কুচি। আমি প্রতিদিন যেটা করে থাকি আজকেও সেরকমভাবেই রান্না করব। আমি এই স্টাইলেই রান্না করে থাকি। এই যে দেখেন পেঁয়াজ আর রসুন কুচি আধা কাপের মতো দিয়ে দিচ্ছি। আমার সাথেই থাকুন আপনারা এবং কি দেখতে থাকুন আমি কি রান্না করছি। দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো তেল। বেশি একটা দিব না, যেহেতু মাছটা ভেজে নিয়েছি আমি একটু তেল কম খাই। এই যে এখন আমি একটু সুন্দর করে নাড়াচাড়া করব। এই যে দেখেন, যারা মাছ খেতে পছন্দ করেন তারা আমার চ্যানেলে চলে আসবেন। আমি বিভিন্ন ধরনের মাছের রেসিপি দিয়ে থাকি। যেহেতু আমি মাছটা পছন্দ করি, শুধু আমি না, আমার বাসার সবাই মাছটা খুব পছন্দ করে। এই জন্য আমি মাছটা একটু বেশি খাই, তাও দেশি মাছ। সমুদ্রের মাছও খেয়ে থাকি মাঝে মধ্যে। সেটার মধ্যে হচ্ছে রূপচাঁদা, তারপরে কোরাল, এগুলো খেয়ে থাকি। এই মাছগুলা শীতকালে আমার পছন্দ। সমুদ্রের মাছ আমি শীতকালে খাই, শীতকালে রান্না করি। শীতকাল আসলে ইনশাল্লাহ আরও সুন্দর সুন্দর রেসিপি দেবো। এই যে এখন আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, আমার সাথেই থাকি। বেশি একটা ভাজবো না, একটু পানি কালার করেই আমি আবার এর সাথে আপনার মশলাগুলো সব অ্যাড করব। আমার সাথেই থাকেন আপনারা, এই যে দেখতে থাকেন। এই যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, এই যে 1 চামচ। তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, এই যে দেখেন 1 চামচ। তারপর দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া 1 চামচ, তবে একটু বেশি দিব যেহেতু এটা মাছ এবং মাছের সাথে যাচ্ছে সবজি। সাথেই থাকুন। এখন দিয়ে দিচ্ছি এই যে সবজিটা চিনেন, অনেকের ভাষায় অনেক কিছু বলে, যেমন অনেকে বলে চিচিঙ্গা, অনেকের দেশের লোকেরা বলে কহি, বরিশালের লোকেরা বলে রেহা। বুঝতে পারছেন? আপনাদের দেশের লোকেরা কি বলে কমেন্টে অবশ্যই জানাবেন। আমি বলি চিচিঙ্গা। এই যে এটাকে বলে চিচিঙ্গা। চিচিঙ্গাগুলা এত সুন্দর ছিল এবং এত নরম ছিল, অনেক সুন্দর ছিল, মনে হয় যেন গাছ থেকে পেরে নিয়ে আসছে এমন অবস্থা। একদম ভিতরে সফট, পুরা না, একদম কড়া। এই যে দেখেন, এই তরকারি দিয়ে যদি, এই সবজিগুলো দিয়ে যদি মাছের তরকারি রান্না করা যায় এত মজা লাগে। আমার সাথেই থাকুন। আসছি আবার। এই যে দেখেন আমি মশলায় চিচিঙ্গাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। চিচিঙ্গার ভিতর যে পানিটা আছে সেটা মশলার সাথে একেবারে মিশে যাচ্ছে এবং সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন একটু চুলাটা একটু উঁচু নিচু, তো এই জন্য একটু খটখট করে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যদি রেসিপি পছন্দ হয় তো অবশ্যই শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। এই তো এই প্রথমে আমি এরকম করে নিচ্ছি। দেখেন এখনও কিন্তু আমি পানি দিইনি, পানি আমি একটু পরে দেবো। দেখেন আমার সবজিটা একদম সবুজ কালার হয়ে রয়েছে। আমি অবশ্য চিচিঙ্গাটাকে একটু ছেঁচে করে নিয়েছিলাম, যাকে বলে ছেঁচিয়ে নিয়েছিলাম সুন্দর করে, একটা নাইফ দিয়ে ছেঁচে নিয়েছি সুন্দর করে। এই যে দেখেন এখন বেশি খটখটা হয়ে গেলে ভালো লাগবে না। এখন আমি দিয়ে দিচ্ছি পানি। এই যে দেখেন অল্প পানি দেবো। এই যে পানি দিয়ে দিচ্ছি 1 কাপ, সাথে একটু স্বাদ মতো লবণ। সে সময়
লবণ দিতে ভুলে গিয়েছিলাম বন্ধুরা, কিছু মনে করবেন না। এখন আমি লবণ দিয়ে দিচ্ছি। এই যে দেখেন কি সুন্দর কালার আসছে। আমার সাথেই থাকেন আপনারা আর দেখতে থাকুন আর উপভোগ করুন। চলে এসেছি আবার রান্নার কাছে। এই যে দেখেন আমার সবজির পজিশনটা কোন পর্যায়ে আছে। আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে আছে, দেখতে থাকুন আপনারা। এখন আমি কি করব জানেন, মাছগুলা দিয়ে দেবো। এই যে মাছগুলা যাতে মাছের মধ্যে যেতে মশলা, তারপরে একটু পানিটা ঢুকে, লবণ ঢুকে একটু খুব সুন্দর রসালো হয়, অনেক স্বাদ হবে। সাথে থাকুন, এত সুন্দর করে দেখাই। কেউ যদি না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই এগুলো হচ্ছে সাধারণ রান্না, সবাই পারেন, তবে বেশিরভাগ নতুনদের জন্য করছি। নতুনরা আমার চ্যানেলে আসবেন এবং দেখবেন কিভাবে মাছ রান্না করতে হয়। যারা মাছ পছন্দ করেন তাদের জন্য বেশিরভাগ, আর যারা মাছ খান না তারা আর কি করবেন। এই যে দেখেন ভিউয়ার্স, এই যে আমার দেখেন আমার সবজিটা একেবারে সবুজ সবুজ কালার রয়ে গেছে। এই যে আর একটু ঝোল কমলে প্রায় সবজি সিদ্ধর পথে। এই যে দেখেন অনেক সিদ্ধ হয়ে গেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে। আর একটু পরে আমি নামিয়ে নিব ঝোলটা। আর একটু হলে আমি সুন্দর করে একেবারে ভাজা জিরার গুঁড়া দিয়ে সুন্দর করে নামিয়ে নিব। আর একটু লবণটা দেখব স্বাদ মতো। সবাই সাথে থাকেন, সবাই অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমার পাশে থাকবেন। সবার প্রতি রইল অনেক শুভেচ্ছা। দেখতে পাচ্ছেন আমার সবজির কালারটা কিন্তু এখনও সবুজ কালারে রয়ে গেছে। দেখেন অনেক সুন্দর করে রান্না করেছে। একদম কাছে নিয়ে যাচ্ছে, বেশি কাছে নিয়ে গেলে ক্যামেরায় আবার একটা ধোয়া সে ভাব হয়ে যায়, তারপর একদম কুয়াশাচ্ছন্ন হয়ে যায়, দেখা যায় না ভালো করে। এই যে দেখেন একদম ধোয়াতে ভরে যায়, তখন আর ক্যামেরা নেওয়া যায় না। এই জন্য একটু দূর থেকেই দেখাচ্ছি যাতে একটু দেখা যায়। এই যে দেখেন এখন আমি নামিয়ে নিব। আর 3 মিনিট পর আমি নামিয়ে নিচ্ছি। হ্যালো বন্ধুরা, এই যে চলে আসছি 3 মিনিট পর। এখন আমি নামিয়ে নিব তরকারিটা, সবজিটা। এই যে দেখেন ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু ভাজা জিরার গুঁড়া না দিলে স্বাদও আসে না, আবার ফ্লেভারও আসে না আমার কাছে। আপনারাও করে দেখেন, ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দেখেন। কাঁচা জিরার গুঁড়ার চেয়ে ভাজা জিরার গুঁড়াটার কিন্তু অনেক একটা ফ্লেভার আসে এবং স্মেলটা কিন্তু অনেক সুন্দর আসে। এই দেখেন আমি লবণ সব ঠিক আছে, সব একদম ঠিকঠাক। দেখেন এই যে চিচিঙ্গাটা একেবারে সবুজ কালার রয়ে গেছে আমার। এখন আমি এইটুকু না ঝোল রাখবো, যে দেখা যাচ্ছে। এই যে দেখেন এই যে দূর থেকে দেখাচ্ছি, এই যে সুন্দর কালার হয়েছে। তৈরি হয়ে গেল আমার চিচিঙ্গা বলেন, কহি বলেন, রেহা বলেন, সবজি দিয়ে রুই মাছের সুস্বাদু, একদম ঝাঁঝালোও বলবো না, একদম মিডিয়াম ঝালের একটা দারুণ রেসিপি। সবাই পাশে থাকবেন, সবার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফিজ।